আমাদের সবসময় লোকেশন ট্র্যাকিং করা হয় এবং আমরা যে কোনো জিনিসের লোকেশন লাইভ লোকেশন ট্র্যাক করতে পারি। এটা আসলে কিভাবে করে? এটা পৃথিবীতে যে স্যাটেলাইট গুলো আছে, 3টা স্যাটেলাইট, 3 দিক থেকে 3টা তথ্য পাঠানো হয়। তারপরে সেই তথ্য পাঠানোর উপর ভিত্তি করে একটা গাণিতিক মডেল করানো হয়। না, কঠিন কোনো গাণিতিক মডেল না, আমি স্কুলেই যে অঙ্কগুলো করছি সেই স্কুলের অঙ্কের সাহায্যে এই গাণিতিক মডেলটা করা যায়। চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের 3টা স্যাটেলাইট আছে, পৃথিবীতে অনেকগুলো স্যাটেলাইট আছে, তো ধরি 3টা স্যাটেলাইট এই লোকেশন ট্র্যাকিং এ কাজ করে। তো স্যাটেলাইট 1, স্যাটেলাইট 2 এবং স্যাটেলাইট 3। তো স্যাটেলাইট 1 যে কোনো জিনিসটাকে যদি ট্র্যাকিং করতে যায়, সে সেখান থেকে একটা তথ্য পাঠায় এবং তথ্যটা মূলত আসলে একটা বৃত্ত বা সার্কেল তৈরি করে। এই বৃত্তের মধ্যে ওই ব্যক্তিটা আছে বা ওই জিনিসটা আছে, আমি ট্র্যাকিং করব। এরপরে স্যাটেলাইট 2 আবার ওই লোকটার জন্য আরেকটা বৃত্ত তৈরি করবে। এবার স্যাটেলাইট 3ও তথ্য পাঠায় আরেকটা বৃত্ত তৈরি করবে। তো এই বৃত্তটা তৈরি করার পরে দেখবে যে এই 3টা বৃত্তের ঠিক কমন জায়গা বা ইন্টারসেকশন জায়গা কোনটা আসলে। তো এইখানে চলে আসতেছে আমাদের আসলে সেট থিওরি, খুবই সহজ একটা জিনিস যেটা আমরা ক্লাস 8, 9, 10 এ পড়ছি, সেট তত্ত্ব। তো এই সেটটাকে মনে করলাম আমরা এ, এই সেটকে মনে করলাম আমরা বি, এই সেটকে মনে করলাম আমরা সি। তাহলে 3টা সেটের ঠিক কমন জায়গা আমরা যদি সেটের আলোকে লিখি তাহলে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এখন এই চিত্রতে এই জিনিসটা কোথায়? চিত্রতে এই জিনিসটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। খুবই সহজ একটা জিনিস সেট থিওরি, জিনিসটা আমাদের কাছে খুব সহজ, কিন্তু এটার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ কিন্তু অনেক বড় একটা প্রয়োগ, বিশেষ করে আমাদের ডিজিটাল ইন্ডাস্ট্রি সহ অন্যান্য ইন্ডাস্ট্রিতে এই সেট থিওরির এই ছোট্ট অপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেট থিওরির এই অপারেশনটা ব্যবহার করে বিভিন্ন লোকেশন ট্র্যাকিং করা হয়।